লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে নতুন আলুর দম আমি কিভাবে তৈরি করছি, একদমই একটা নতুন ইউনিক, নতুন সব কিছু। আমি এখানে 1 কেজি আলু সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। আমি এই সাইজের একটু গোটা গোটা আলু নিয়েছি। আপনারা চাইলে 2 টুকরো এটা করতে পারেন, কিন্তু আমি এরকমই গোটা গোটা রান্না করব। আমি এই আলুর দমটা একদম নতুন ইউনিক কেন বললাম, রান্নাটা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। আমি এখানে কিছুটা আদা আমি একটু কেটে ধুয়ে রেখেছি। এটাকে আমি একটু থেঁতো করব। আদার মতনই অনেকটা দেখতে, কিন্তু এটা একটু টক টক হয়। এই আদাটাকে আমি একটু সামান্য নুন দিয়ে একটু থেঁতো করে নেব, যাতে আদা থেকে একটু রসটাও বেরোয় আর ওর টেস্টটাও আমরা একটু ভালো মতন যেন রান্নায় পাই। কড়াটা আমার গরম হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করব। এখানে আমার যতটুকুনি তেল দরকার আমি ততটুকুনি নিয়ে নিলাম। ধনে জিরে ছাড়া একটা ইউনিক যে আলুর দম, নতুন আলুর দম যে তৈরি হয়, সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি এখানে কিছুটা দারচিনি, আমি 2টো এলাচ আর এই 2-4টে লবঙ্গ আমি এখানে দিয়ে দিলাম। ভাজা মশলা থেকে একটা গন্ধ বেরোচ্ছে, ভাজা মশলাটাও গরম মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি ঠিক এইভাবে কুচি করে নিয়েছি। এই পেঁয়াজটাও আমি তেলে দিয়ে দিই। আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হতে হতেই আমি যে আদাটা দেখিয়েছি, সেই আদাটা আমি একটু থেতো করে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজটাও কিন্তু বেশ মোটামুটি লাল লাল তো ভালোই হয়ে গেছে, খুব কড়া লাল না হলেও হয়ে গেছে। আমি এখানে আমার এই বড় চামচের 1 চামচ রসুন আর এই বড় চামচের 1 চামচ আদা আমি এখানে বেটে রেখেছি আগের থেকে, আমি দিয়ে দিলাম। সেকেন্ড মতন নেড়ে নিলাম। তারপরে আমি এখানে কিন্তু বেশ খানিকটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি, যতটা আমার ঝালের প্রয়োজন। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন, যতটা ঝাল আপনারা খান। আর কাঁচা লঙ্কাটাও আমি এর সঙ্গে একটু ঘুরিয়ে নিচ্ছি। আমার এই কাঠের চামচের 1 চামচ আমি একটু চুবুই হলুদ দিয়ে দিলাম। আর এখানে আমি এই 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, মশলা বলতে এটাই। দেখুন মশলা থেকে আমার কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। আমি এখানে দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই 2টো টমেটো আমি দিয়ে দিচ্ছি। আমি যে আদাটা থেতো করে রেখেছি, দেখুন সেই আদাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দেখুন আমি 5-7 মিনিট পর ফেরত আসলাম। এবার এখানে দেখুন আমার কিন্তু টমেটোর তেল ছেড়ে দিয়েছে, আর মশলাও সব সেরকম তেল থেকে আলাদা হয়ে গেছে। এবার আমি এখানে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি, সেই আলুগুলো আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি এখানে আমার হাতের এই 1 মুঠো মতন কড়াইশুঁটি আমি এখানে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি এখানে পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি, আর একটু স্বাদ ভালো আসার জন্য আমি এখানে সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম।
আর তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই কিন্তু একটু মিষ্টি অ্যাড করবেন। দেখুন, মশলা বলতেও কিছু সেরকম কিন্তু নয়, আর একদম একটা নতুন ইউনিক, একদমই নতুন ধরনের রান্না। আপনাদের কেমন হলো, রান্নাটা দেখে ভালো লাগলো কিনা আপনারা করে খেয়ে আমাকে জানাবেন। কেন আমি তো আর আমার হাতের রান্না আপনাদের খাওয়াতে পারছি না, সেই জন্যই আমার রান্নাটা ভালো করে আপনারা ফলো করুন। করে এইভাবে একটু হালকা হাতে আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ কষে নিতে হবে। এর স্বাদ আরও আপনারা দ্বিগুণ করে দেবেন আর কি, আরও সুন্দর, আরও ভালো খেতে লাগবে। আমি দেখুন একটু তেঁতুল গোলা করে রেখেছি, আমি আমার এই বড় চামচের 1 চামচ আমি এই তেঁতুলের রস আমি দিয়ে দিলাম, মানে তেঁতুলের পাল্পটা আমি বার করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এইরকম আলুর দম আগে খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু এরকম আলুর দম আর গরম গরম লুচি আর কিন্তু কিচ্ছু চাই না। আর লুচির বদলে যদি আরেকটু মানে খাটাখাটনি করে যদি একটু কড়াইশুঁটির কচুরি বানানো যায় তাহলে কিন্তু আর রক্ষে নেই। আমার কিন্তু একদম কষানো রেডি। আমি এবার এখানে যতটুকুনি আমার গরম জল প্রয়োজন, মানে আমি ঝোল গ্রেভি, সরি ভুল বললাম, গরম জল আমি দিচ্ছি, আর যতটুকুনি আমার গ্রেভি প্রয়োজন আমি ততটুকুনি কিন্তু জল দেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে আমি ফেরত আসছি। আমি ঢাকনাটা এবার খুলে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একদমই আলুর দম পুরো রেডি। আমি এবার এখানে সামান্য একটু গরম মশলা, আর তার সঙ্গে কিছুটা একদম ফ্রেশ ধনেপাতা, আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার জাস্ট এটা একটু হালকা হাতে নেড়ে আমার কিন্তু একদম নতুন আলুর এই ইউনিক আলুর দম একদমই কিন্তু রেডি। আমি আবারও আপনাদেরকে বলছি, এই রান্নাটা একবার কি করে খাবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো বা কেমন আমার রান্নাটা হয়েছে। দেখুন আমার রান্না কিন্তু রেডি, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।